হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ছোট্ট টপিক আলোচনা করবো, যেটা আমাকে অনেকেই বানাতে রিকোয়েস্ট করেছিলেন কি যে বার্ন ব্লান্ট ইনস্ট্রুমেন্ট আর শার্প ইনস্ট্রুমেন্টকে কীভাবে আমরা স্টেরিলাইজ করবো। ঠিক আছে, এবার ইনস্ট্রুমেন্ট ব্লান্ট বা শার্প যে কোনো ইনস্ট্রুমেন্টেও আমরা কখন ইউজ করি, যে কোনো প্রসিডিওরে আর ওটিতে। মেন কোথায় ইউজ করি আমরা ইনস্ট্রুমেন্ট ওটিতে। তো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট আর শার্প ইনস্ট্রুমেন্টকে আমরা স্টেরিলাইজ কী করে করবো, ঠিক আছে। প্রথমেই মনে রাখতে হবে, প্রথমেই যে কোনো ইনস্ট্রুমেন্ট যখন আমরা ইউজ করলাম তার সাথে তার ইনস্ট্রুমেন্টের গায়ে আমাদের বডি ফ্লুইড, ব্লাড এগুলো লাগলো। তো যে কোনো ইনস্ট্রুমেন্টকে যখনই আমরা ফার্স্ট ইউজ করব, ইউজ করার পর স্টেরিলাইজেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের হসপিটালে যে কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট থাকে, অ্যাভেলেবেল থাকে, যেটা হচ্ছে 0.5% হাইপোক্লোরাইড সলিউশন, যেটা আমরা তৈরি করে রাখি। ঠিক আছে, তো এই সলিউশনের মধ্যে আমরা 10 মিনিটের জন্য সমস্ত ইনস্ট্রুমেন্টকে ডিপ করে রাখবো। এটা সমস্ত ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ কি, আমরা 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে 10 মিনিটসের জন্য ডিপ করব। ডিপ করার পরে আমরা নেক্সট কী করব, নেক্সট হচ্ছে আমাদের ওই ইনস্ট্রুমেন্টটাকে রানিং সোপ অ্যান্ড ওয়াটারে আমরা ওয়াশ করব ইনস্ট্রুমেন্টটা। ঠিক আছে, তারপরে আমরা ব্লান্ট আর শার্প ইনস্ট্রুমেন্টকে আলাদা করব। ব্লান্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা অটোক্লেভিংয়ে যাব, আর শার্প ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা কেমিক্যাল ডিসইনফেকশনই করবো। সেই ক্ষেত্রে আমরা অটোক্লেভিং করবো না, কারণ কি, শার্প ইনস্ট্রুমেন্টকে যদি আমরা অটোক্লেভ করি তাহলে ওই যে ভিতরের ময়েস্ট হিটটা আছে সেইটা ওই শার্প ইনস্ট্রুমেন্টের শার্পনেসটাকে নষ্ট করে দেয়, ব্লান্ট করে দেয়। ঠিক আছে, তাই জন্য আমরা কোনো শার্প ইনস্ট্রুমেন্টকে অটোক্লেভ করবো না। তাহলে ফার্স্ট আমরা সমস্ত ইনস্ট্রুমেন্টকে হাইপোক্লোরাইড সলিউশনে 10 মিনিট ডিপ করলাম, তারপর আমরা সেটাকে রানিং সোপ অ্যান্ড ওয়াটারে ক্লিন করলাম। ক্লিন করার পর যেগুলো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোকে আমরা আবার সেগুলোকে অটোক্লেভ করবো। আর শার্প ইনস্ট্রুমেন্টকে কী করবো, শার্প ইনস্ট্রুমেন্টকে আমরা আবার 2% গ্লুটারেল ডিহাইডের সলিউশন, ঠিক আছে, কী বললাম, 2% গ্লুটারেল ডিহাইড সলিউশনের মধ্যে ডিপ করে রাখবো। কতক্ষণ, 20 মিনিটস। ঠিক আছে, 20 মিনিটসের জন্য আমরা ডিপ করবো 2% গ্লুটারেল ডিহাইড সলিউশনে, যদি আমরা এটাকে ডিসইনফেক্ট করতে চাই। আর যদি আমাদের এরকম দরকার হয় যে ওই ইনস্ট্রুমেন্টের স্পোর নষ্ট করতে হবে, স্পোর নষ্ট করার জন্য আমরা ওই 2% গ্লুটারেল ডিহাইড সলিউশন ইউজ করবো। সেই ক্ষেত্রে আমাদেরকে 10 to 14 আওয়ার্স ডিপ করে রাখতে হবে। তাহলে শার্প ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কী হলো, ফার্স্ট আমি 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে ডিপ করলাম, তারপর আমি সেটাকে রানিং সোপ অ্যান্ড ওয়াটারে ওয়াশ করলাম, তারপর 2% গ্লুটারেল ডিহাইড সলিউশনে আমি যদি শুধুমাত্র ডিসইনফেক্ট করতে চাই তাহলে আমি কী করছি, স্টেরিলাইজ করতে চাই তাহলে আমি কী করেছি, ফার্স্ট 20 মিনিট ডিপ করে রাখছি। আর যদি আমার সেটাকে স্পোর কিল করতে হয় তাহলে আমাদেরকে কতক্ষণ ডিপ করে রাখতে হবে, 10 to 14 আওয়ার্স। ঠিক আছে, শার্প ইনস্ট্রুমেন্ট কমপ্লিট। নেক্সট হচ্ছে ব্লান্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ফার্স্ট আমরা কী করেছিলাম, 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে 10 মিনিট ডিপ করে রেখেছিলাম, তারপরে আমরা সেটাকে সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ওয়াশ করেছি। নেক্সট আসবো আমরা অটোক্লেভ। তোমরা সবাই জানো অটোক্লেভ আমরা কীভাবে করবো। অটোক্লেভের টাইম কতক্ষণ থাকছে, মিনিমাম 15 to 30 মিনিটস। 15 to 30 মিনিটস ধরে করবো। প্রেশার কত থাকবে, 15 পাউন্ড প্রেশার থাকবে। আর টেম্পারেচার কত থাকছে, 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ব্লান্ট ইনস্ট্রুমেন্টকে আমরা অটোক্লেভ করবো। তার অটোক্লেভিংয়ের টেম্পারেচার কত, সমস্ত ক্ষেত্রেই আমরা এটা অটোক্লেভিংয়ের টেম্পারেচার বলতে পারবে। 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 15 পাউন্ড হচ্ছে প্রেশার, আর 15 to 30 মিনিটস হচ্ছে কী বলে টাইম। মিনিমাম 15 to 30 মিনিটস ধরে আমরা অটোক্লেভিং করবো স্টেরিলাইজেশনের জন্য। ঠিক আছে, ক্লিয়ার ব্লান্ট অ্যান্ড শার্প ইনস্ট্রুমেন্টের স্টেরিলাইজেশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, টাটা। আর যদি তোমাদের আর কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো।